বন্ধুরা, আমি নিমাই বিএন ন্যাচারাল ব্লকের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত। সো বন্ধুরা, আজ আমি আমার গ্রামের আশেপাশের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব। সো আমার এই ভিডিওটা সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলেই অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সো আমার গ্রামের আশেপাশের একটি চিত্র আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সো প্লিজ সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এদিকে চারিদিকে বেশ অনেক ঘর হয়ে গেছে। আগে এইসব জায়গাগুলো প্রচুর ফাঁকা ছিল, আর এখন এইখানকার যে রাস্তা সেটা কাঁচা রাস্তা, বর্ষাকালে খুব অসুবিধা হয়। আর আমি এখন দাঁড়িয়ে আছি একটা শিব মন্দিরের সামনে। এখানে একটা শিবলিঙ্গ আছে, এখানে একটা ওপরে বট গাছ আছে আর একটা ছাউনি করা আছে। দেখুন বন্ধুরা, সামনের দিকে এরকম উলু বন আছে, সারি সারি উলু বন, আর এখানে খেজুর গাছ লাইন দিয়ে। আর এই ছোট্ট খালের পাশে অনেক ঘর এরকম নতুন তৈরি হয়েছে। আগে এখানটায় অত ঘর দুয়ার ছিল না, এখন প্রচুর ঘর চারিদিকে হচ্ছে। এখানে ফুল গাছটা খুব সুন্দর লাগছে। গ্রামের আশেপাশের পরিবেশটা খুব ভালো লাগে এই শুকনো ওয়েদারে, কিন্তু এখানে বর্ষাকালে খুব অসুবিধাজনক, কারণ এখানে রাস্তা কাঁচা রাস্তা, এখনও ঢালাই হয়নি বা পিচ হয়নি। বর্ষাকালে খুব অসুবিধা হয়, এখানটা এক হাঁটুর উপরে জল জমে যায়। এখন তো খুব সুন্দর লাগছে, কারণ শুকনোর ওয়েদার, একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে আর রোদও আছে, সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। এখানে একটা লম্বা ডাব গাছ দাঁড়িয়ে আছে মাঠের মধ্যিখানে। আর এই দিকটা একটু ফাঁকা, এখন অনেক জমি ফাঁকা পড়ে আছে, আর দু একটা টিনের ঘর হয়েছে। আর এরকম ওই খালটা শুকিয়ে এখন যেহেতু শুকনো, এরকম পানায় ভর্তি হয়ে গেছে। আর এই আশেপাশে যেহেতু ফাঁকা, এখানে বেশ কিছু পাখি এই গাছে হয়তো দেখাতে পারছি না, কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে, কিচিরমিচির করে ডাকছে। আর এই পুকুরটায় আমি এর আগে যখন এসেছিলাম এখানটায় মাছ চাষ হতো, তো এখন তো দেখতে পাচ্ছি না, কারণ পুকুরটা অলরেডি শুকিয়ে এসছে। একটা মাছরাঙা পাখি বসে আছে, দেখুন বন্ধুরা। আর ওই যে দূরে বেশ কয়েকটা ঘর দেখা যাচ্ছে, বেশ কিছুদিন আগে কিন্তু এই ঘরগুলোও ছিল না আমি যখন এসেছিলাম। এরকম ঘরের আশেপাশে গাছ লাগানো, সবজি গাছ, ফুলের গাছ, কলা গাছ, এরকম সারি সারিভাবে প্রত্যেকে যাদের যাদের জায়গা আছে তাদের জায়গার উপর এরকম লাগানো থাকে। আর এই একটা বাড়ি হচ্ছে সামনে। নিজের বাড়ির উঠানে গাছপালা থাকলে বেশ ভালো লাগে। সামনে এরকম রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে রাস্তাটা খুব একটা বিশাল বড় সমস্যা, কারণ এই বর্ষাকালে এখানে প্রচুর জল জমে আর মানুষের যাতায়াতের প্রচুর অসুবিধা হয়। মাঠের মধ্যে টিনের ঘর, দোতলা ঘর সব হয়েছে, নতুন অনেক বাড়ি ঘর হচ্ছে। দেখতে পাচ্ছেন দোতলা বাড়ি বড় বড়। এই বাড়িটার সামনে প্রচুর লাউ গাছ, কুমড়ো গাছ, কলা গাছ, বিভিন্ন গাছ, পেয়ারা গাছ, সজনে গাছ, এটা লম্বাটা সজনে গাছ এরকমভাবে লাগানো আছে। এইদিকেও বেশ একটা মুদিখানার দোকান, এখানেও বেশ গাছপালায় ভর্তি। এইদিকের পরিবেশটা বেশ ভালো লাগে, এখানে প্রচুর গাছপালা, যেহেতু এখানে অত ঘরবাড়ি এখনো হয়ে ওঠেনি। ফেরিওয়ালা চাদর বিক্রি করতে করতে যাচ্ছে হাঁক দিতে দিতে। কিছু বাচ্চারা ক্রিকেট খেলে নিচ্ছে মাঠের মধ্যে, কেন এখন উইন্টারের সিজন, এদের স্কুল পড়াশোনা সব ছুটি, তো এই তার ফাঁকেই এরা ক্রিকেট খেলে নিচ্ছে। এখানে ব্যাটসম্যানদের টিমরা বসে আছে,
আর বলার এই বল করছে আর একটা শট নিল, সম্ভবত 4, তাই তো? এটা 4 হলো তো? তো ব্যাটসম্যানটা তো বেশ ভালোই ব্যাটিং করছে দেখলাম, পরপর দুটো বল ভালোই শট নিয়েছে। তো বলার আবার বল করছে, ব্যাটসম্যান মারলো তুলে। কোন ক্লাসে পড়ো? 7। কি নাম তোমার? আদিত্য সর্দার। তো এখন উইন্টারে ছুটি বলে কি তোমরা এই খেলাধুলা করছো? হ্যাঁ। তো তোমাদের বন্ধুরা সবাই কোন ক্লাসে পড়ো তোমরা সবাই বলো? আমি 6। বাবা আচ্ছা, তোমরা ভালোভাবে খেলাধুলা করো আর ভালোভাবে পড়াশোনা করে এগিয়ে যাও। যেহেতু এখন উইন্টারের ছুটি, তোমরা তা কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না এই উইন্টারে? না হচ্ছে। হ্যাঁ হচ্ছে। আচ্ছা হচ্ছে, ভালো। তাহলে তোমরা আনন্দ করো, খেলাধুলা করো। টাটা, বাই বাই। এই দিকটা আবার একটু ইট পাতা আছে, তো খুব বেশি নয়, সামনে পর্যন্ত ইট পাতা আছে। এখানেও এরকম দোতলা বাড়ি, এই সাইডেও বেশ দোতলা বাড়ি, কিছু একতলা বাড়ি, অনেক ঘর বাড়ি হয়ে গেছে। ফাঁকে ফাঁকে এখন শান্ত পরিবেশ। এখানে এই যে খালপাটটা বন্ধুরা, আমাদের বাড়ির যেতে যে খালটা পড়ে, এখানে একটা গরু কি খেয়ে নিচ্ছে। এদিকটা খাল পরিষ্কার করা হচ্ছে, এখানে মাঝে মধ্যে খাল পরিষ্কার করা হয়, দেখতেই পাচ্ছেন ওই নিচে লেবে সব পানা তুলছে টেনে টেনে আঁকশে দিয়ে। সো এরকমই পরিবেশটা। সব বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি আজ ভালো লেগে থাকে, আমাদের গ্রামের পরিবেশ, বেশ কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।